বিধায়কের বাড়ির ঠিক উল্টো দিকে জল যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে 3000 পরিবার। বিধায়ককে বলা সত্ত্বেও বিধায়কের কানে কথা যাচ্ছে না, আর এই নিয়ে অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বাধ্য হচ্ছেন রাস্তা অবরোধ করতে। বর্ষা শেষ হয়ে গেছে অনেক দিন, এখন চলছে শীতকাল, ডিসেম্বর মাস, আর এই শীতকালের মধ্যে জলমগ্ন হয়ে থাকতে হচ্ছে এই 3000 পরিবারকে। বহুবার জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেননি প্রশাসন, আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। গতকাল 5:30 নাগাদ রঙ্গলি মলের সামনে পথ অবরোধ করেন প্রায় 1.5 ঘন্টা। উল্টো দিকে থাকেন বিধায়ক ও বালি মিউনিসিপ্যালিটির প্রশাসক ডক্টর রানা চ্যাটার্জি। রোজ এই রাস্তা দিয়েই যাওয়া আসা করেন, কিন্তু কোনোদিনই এদের অসুবিধা কথার দিকে তাকাননি বলে অভিযোগ করেন সাধারণ মানুষেরা। আরও বলেন যে ভোটের সময় হাত জোর করে ভোট চাইতে আসে, কিন্তু মানুষ অসুবিধায় থাকলেই তার পাশে দাঁড়াবার চেষ্টাও করেন না বিধায়ক বা প্রশাসক। এই নিয়ে বিরোধী নেতাকে জিজ্ঞাসা করায় তিনি সরাসরি ব্যর্থ এমএলএ ও প্রশাসক ডক্টর রানা চ্যাটার্জি বলে উক্তি করলেন। আমরা এরকম ছিলাম কি পুরো পায়খানা জল পুরো এখানে পুরো ভরে যাচ্ছিল, নর্দমা পুরো জাম হয়ে গেছিল, এত এত জল ছিল, মসজিদে নামাজ পড়তে লোক যেতে পারছিল না, বাড়িতে পুরো জল ঢুকে যাচ্ছিল। প্রশাসনকে 4 দিন 5 দিন ধরে বলা যাচ্ছে, প্রশাসন কিছু কারবাই করলো না। তারপরে আমরা কালকে রাস্তায় নেমেছিলাম, বলে পাম্প লাগিয়ে আমাদের জলটা এখনো খালি হয়নি, এখনো ভর্তি আছে। পাম্প আমরা রাস্তা যখন পুলিশ শাসন আসলো আর মিলের আমার সিও আসলো, তখন ওরা পাম্প লাগালো, বললো এখন করিয়ে দেবো। না, প্রশাসনে পুলিশের থানার লোক এসেছিল, থানার লোকও সব করলো, তখন এ করলো। যখন আমরা রাস্তায় নামলাম তখন 3-4 দিন থেকে আমরা বলছিলাম, কিছু হচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের একবারের সমস্যা না, বিধায়ক থাকে কিছু না, আসেনি কালকে আমরা কত বই করলাম কি ডাকো ডাকো, আসেনি আমাদের সামনে, কোনো আসেনি, কেউ আসেনি, বিধায়ক কি কাউন্সিলরও আসেনি, ফোন সব কিছু করা হয়েছে। এই তো দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি ভিডিও, পুরো দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটাও রেকর্ড আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমি ভিডিও করে, পুরো জল ভরা ছিল, ওটাও পাঠিয়েছি আমি প্রশাসনকে, কোনো কিছু নেই। কি বলবো, বর্ষার সময় নেই তখনও এরকম, বর্ষার সময় তো এত জল লেগে যায়, বর্ষার সময় আসলে না এত জল লেগে যায়। আমরা ঘরের ভেতরে পলঙে সব বাচ্চারা বসে থাকে, এত জল থাকে ঘরের মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যে জল থাকে। এই মসজিদে নামাজ হয় না, মসজিদে পুরো জল ভরা থাকে, এরকম অবস্থায় আমরা থাকি। এখন চাইছি আমাদের এটা ভালো হয়ে যাক, এরকম করুক কি আমাদের এই যে জলটা আছে সব পুরো পাস হয়ে যাক। বারবার হচ্ছে এটা, 2 মাস হচ্ছে না, জল জমে যাচ্ছে, বর্ষা থাকুক চাই না থাকুক। আমাদের তো এমএলএ আছে এই রানা চ্যাটার্জি, ওনার তো কিছুই দায়িত্বই নেই, কিছু তো করছেই নি না, ও তো শুধু আসবে ভোটের জন্য চলে যাবে। এই রাস্তায় দিয়ে ডেলি আসা যাওয়া করে, উনি দেখছেন কি আমরা কি পরিস্থিতিতে আছি। এটা তো না, এই সামনে আছেন, এই রাস্তায় দিয়ে ওনার গাড়ি আসা যাওয়া করে, উনি জানেন কি এই মহল্লাতে কি কিরকম পজিশন আছে, কি আছে, কোনো ইয়ে নেই। কালকে হ্যাঁ, এই তো সামনে রঙ্গলি মহল পরিবেশে থাকে, এখান থেকেই গাড়ি যায় ওনার, এখান থেকেই ওনার গাড়ি আমরা দেখি ডেলি যায় আসে। উনি দেখছেন কি কোনো কিছু নেই। এটা হতো না, রাস্তায় না নামলে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে দাঁড়িয়ে আপনি আসতে পারতেন না, দাঁড়াতে পারতেন না। আপনার নাম? আমার নাম मोहम्मद अली अकबर। हम लोग इंजन में रहते हैं, कभी हम लोग अच्छा से नहीं रहते, सबका घर में। आप लोग ये वाला तो नहीं है, बारिश तो भी नहीं, तो बस इतना पानी, कल का पानी, नाली का पानी, और क्या प्रशासन काम नहीं कर नहीं, आप लोग बोले थे प्रशासन को? सब कुछ बोले। 8 दिन से परेशान थे, तब कल रास्ता घेरा हुआ, तब जाके पानी पंप लगा के निकाला, फिर भी तो पानी जम रहा। विधायक आया था, विधायक को कोई नहीं आया, कोई विधायक कोई नहीं आया, अभी थोड़ी आएगा, जब वोट लेने होगा तब आएगा। माँ बहनों, आप लोग से निवेदन है कि आप लोग वोट दीजिए, हम लोग को देखिए, तब आएगा, ऐसे नहीं आएगा।
ऐसे कोई विधान कोई नहीं आया। आप लोग फोन किए थे विधायक को? सब कुआ किया, सब कुछ हुआ, होने का बाद हम लोग की गिरा। आपका नाम? मेरा नाम गोकली देवी। দেখুন আমি পুরো পশ্চিমবাংলা যেটা আছে ও দুর্নীতিতে গ্রস্ত আছে। বালি মিউনিসিপ্যালিটি স্পেশালি এখানে কোনো কাজ হচ্ছে না, না নর্দমা পরিষ্কার হচ্ছে, না জঞ্জাল পরিষ্কার হচ্ছে। আপনার ক্যামেরাম্যানকে বলবো একটু এইদিকে ডান দিকে দেখবেন, এইখানে নর্দমা জঞ্জাল কোনো পরিষ্কার হচ্ছে না। এমএলএ ব্যর্থ, অ্যাডমিনিস্ট্রেটর ব্যর্থ, কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। একজনই, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। যেহেতু বালি মিউনিসিপ্যালিটির কাছে আমার মনে হচ্ছে কোনো ফান্ড নেই, সেই জন্য কোনো কাজ হচ্ছে না। লোকদেরকে রাস্তায় নামতে হচ্ছে, তারপরে নর্দমা পরিষ্কার হচ্ছে, গার্বেজগুলো পরিষ্কার হচ্ছে। উল্টো দিকে যে লাইনটা রয়েছে অম্বিকা জুট মিলে, সেই লাইনের গত 5-6 দিন ধরে 1 হাঁটু করে জল। নর্দমা পরিষ্কার না হলে জলটা বের হবে কোথায় থেকে? নর্দমা যখন বালি মিউনিসিপ্যালিটি সিনসিয়ারলি কাজ করবে তারপরে তো নর্দমা পরিষ্কার হবে। বালি মিউনিসিপ্যালিটি কাজই করছে না, কন্ট্রাক্টরদেরকে টাকা দিচ্ছে না, ডেলি বেজেসদেরকে টাকা দিচ্ছে না। যখন টাকা দেবে না তাহলে কাজ করবেটাকে? কন্ট্রাক্টরদেরকে তো টাকা দিতে হবে যারা কাজ করবে। আর ঠিক উল্টো দিকেই থাকেন বিধায়ক। এবং বিধায়কে এইরকম পরিস্থিতি, নিজে যে হোল্ডিংয়ে থাকেন ওই হোল্ডিংয়ে খাওয়ার জল মাত্র একটা কানেকশান আছে। পুরো ওইখানে 2000 ফ্যামিলি থাকে, ওই ফ্যামিলিকে খাওয়া জল কোনো ভাবে উনি দিতে পারছেন না। তাহলে এই নর্দমা পরিষ্কার আর এভাবে কিভাবে করবেন? আপনি দেখুন, বিধায়ক সময়ই পাচ্ছেন না। বিধায়ক তো নিজে পলিটিক্যাল লবিটা সাজানোর জন্য চেষ্টা করছেন। বিধায়ক এই সময় পাচ্ছেন না কি এইসব পরিষ্কার করাবেন? বিধায়ক কাছে সময় কোথায়? বিধায়ক ডাক্তারি করবেন না বিধায়ক নিজে লবিটা সামলাবেন? তৃণমূল মধ্যে তো লবিবাজি হয়ে গেছে, লবিটা সামলাচ্ছেন আর এইটা করছেন। এই লোকদের জন্য কাজ করার ওনার কাছে সময় নেই। সাধারণ মানুষ সাফার করছে। সাধারণ মানুষ সাফার না করলে আপনি দেখুন, এইদিকে একটু ক্যামেরাম্যানকে বলবো এইদিকে দেখান, এই পুরো জঞ্জালগুলো কোনোভাবে পরিষ্কার করছে না। ওনারকে কতবার আমি চিঠি দিয়েছি, কোনোভাবে উনি জঞ্জাল পরিষ্কার করতে চাইছেন না। আপনার নাম আর বিনীত পান্ডে, भारतीय जनता पार्टी एग्जीक्यूटिव मेंबर, हावड़ा सदर।